মেয়েটা যদি সুন্দরী হয়, রূপবতী হয়, আর যদি দিনদার হয়, তাহলে মেয়েটাকে বিয়ে করো, সংসারে শান্তি আসবে। বাপ ভালো তার ছেলে ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো যার কি। আপনি যদি নেককার সন্তানের আশা করেন, অবশ্যই আপনাকে ভালো হতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে নেককার একজন স্ত্রী করতে হবে, অর্থাৎ নেককার একটা মেয়েকে বিয়ে করে আপনার স্ত্রী বানাতে হবে। তাহলে উভয়জন যদি নেককার হন, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। এজন্য আপনি যাকে বিয়ে করবেন, যে মেয়েটাকে বিয়ে করবেন, তার 4টা গুণ আপনাকে দেখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার যুবকরা, তোমরা যখন বিয়ে করতে যাবে, বিয়ে করতে যাওয়ার সময় তোমরা মেয়ের 4টা জিনিস দেখবে। সেই 4টা জিনিস সম্পর্কে রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা। 1 নম্বর লিমালিহা, মেয়ের বাবার সম্পদ আছে কিনা। 2 নাম্বার ওয়া লিহাসাবিহা, এই মেয়েটার বংশমর্যাদা আছে কিনা। 3 নাম্বার ওয়া জামালিহা, মেয়েটা সৌন্দর্য কিনা। 4 নম্বর হচ্ছে ওয়ালিদিনিহা, মেয়েটা দিনদার কিনা। তার মানে তোমরা 4টা জিনিস দেখবে। 1 নাম্বার মেয়ের বাবার সম্পদ টাকা পয়সা আছে কিনা। 2 নম্বর বংশমর্যাদা ভালো কিনা। 3 নাম্বার হচ্ছে মেয়েটা সৌন্দর্য কিনা, রূপবতী কিনা, তাকে দেখলে তোমার আকর্ষণ হয় কিনা। 4 নম্বর হচ্ছে মেয়েটা দিনদার কিনা। এখন একটা মেয়ের কাছে তুমি 4টার মধ্যে 4টা নাও পেতে পারো, কারণ 4টা পেতে গেলে তোমাকেও ওইভাবে হতে হবে। সেজন্য মেয়েটার তুমি যদি দেখো মেয়ের বাবার সম্পদ নাই, কিন্তু মেয়েটার বংশমর্যাদা ভালো, মেয়েটার সৌন্দর্য রূপে গুণে সব দিক দিয়ে ঠিক আছে, মেয়েটা দিনদার, ওয়েলকাম, মেয়েটাকে তুমি শাদী মোবারক করতে পারো, দাম্পত্য জীবনে শান্তি আসবে। যদি দেখো না মেয়ের বাবার টাকাও নাই, বংশমর্যাদাও এত বেশি ভালো না, নাম করা বংশের না, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। মেয়েটা যদি সুন্দরী হয়, রূপবতী হয়, আর যদি দিনদার হয়, তাহলে মেয়েটাকে বিয়ে করো, সংসারে শান্তি আসবে। 3 নাম্বার, মেয়েটা বাবার টাকাও নাই, বংশমর্যাদাও ভালো না, এত বেশি ঢকিলাও না, এত বেশি সৌন্দর্যও নাই, রূপও নাই, কিন্তু তোমার কাছে একটু ভালো লাগে। তোমার কাছে মনে হয় তুমি তাকে জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার বানালে তোমার কাছে শান্তি আসবে। মেয়েটা যদি দিনদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদফার বিদাতিদ দ্বীনি তারিবাত ইয়াদাক। যদি মেয়েটা দিনদার হয়, ফরজগার হয়, তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, তার অন্তরে আল্লাহর ভয় থাকে, লাজুকতা হয়, চরিত্র ঠিক থাকে, তাহলে এই মেয়েটাকে তুমি গুরুত্ব দাও, এই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও, এই মেয়েটাকে তুমি বিয়ে করো। কারণ তুমি যদি এই দিনদার, মুত্তাকি, ফরজগার, তাকওয়াবান মেয়েটাকে তুমি যদি বিবাহ করো, তাহলে তোমার দুনিয়াতেও শান্তি পাবে, দাম্পত্য জীবনটাও সুখময় হবে, এবং কি পরকালেও তুমি মুক্তির ফয়সালা আল্লাহ তাআলা করে দিবে। সেজন্য তোমাকে নেককার একটা মেয়েকে বিয়ে করে স্ত্রী বানাতে হবে। বাপ ভালো তার ছেলে ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো যার কি। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হবে, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। আর গরুর দুধ যদি ভালো হয়, গরু যদি ভালো হয়, দুধ ভালো হবে, দুধ যদি ভালো হয়, অবশ্যই ঘিটা ভালো হবে। সেজন্য নেককার সন্তানের আশা করলে নেককার স্ত্রী প্রয়োজন আছে, তোমাকেও নেককার হতে হবে। এজন্য এই মেয়ে বিয়ে করার সময় মেয়ের 4টা গুণ আমাদেরকে দেখতে হবে, মেয়ের 4টা বিষয় আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমরা তো এখন দিনদারিতা মেয়ে দেখি না, আমরা দেখি মেয়ের রূপ, মেয়ের সৌন্দর্য। আমরা একটা টিকটকার মেয়েকে বিয়ে করে আনি, নেট দুনিয়াতে সে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে, তার লাফালাফি নাচানাচি দেখেই তো আমি পাগল হয়ে গেলাম। তাহলে একটাবার চিন্তা করার দরকার, যে মেয়ে রাস্তায় নাচতে পারে সেই মেয়ে কিন্তু আমাকেও নাচাইতে পারবে, কারণ আমাকে শান্তি দেবে না, আমার জীবনটা, তোমার জীবনটাকে তেজপাতা করে দিবে। যে মেয়ে রাস্তার মধ্যে নাচতে পারবে, যে মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে নাচতে পারবে, তার ভিতরে লজ্জা বলতে কিচ্ছু নাই, তার ভিতরে তাকওয়া বলতে কিছু নাই, তার ভিতরে মুত্তাকি আল্লাহর ভয় বলতে কিচ্ছু নাই, লাজুকতা বলতে কিচ্ছু নাই। এই মেয়েকে বিয়ে করলে তোমার মান, সম্মান, ইজ্জত যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। এই মেয়েকে বিয়ে করার কারণে তোমার একেবারে জীবনটা তেজপাতা হয়ে যাবে। কারণ রাস্তাঘাটের মধ্যে
অনেক মেয়ে দেখা যায় সবাই কিন্তু লাইফ পার্টনার হবে না, অনেক মেয়ে দেখা যায় সবাই কিন্তু জীবন সঙ্গিনী হবে না। এজন্য যাকে তাকে দেখলেই কিন্তু বউ বানানোর, স্ত্রী বানানোর চিন্তা করা যাবে না। হ্যাঁ, চিন্তা করা যাবে না। আমরা রাস্তাঘাটে অনেক খাবার দেখি, আমরা দেখি সুন্দর লাগে, তাকাই থাকি, কিন্তু যখন একটা খাবার যখন আমি খাওয়ার জন্য আমার জন্য চুজ করি, তখন আমি ভালো করে দেখি এটা খেলে আমার ফ্যাটে অসুখ করবে কিনা, আমার ফ্যাট খারাপ হবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, আমি অসুস্থ হয়ে যাব কিনা। ঠিক তেমনিভাবে একটা মেয়েকে তোমাকে চুজ করতে গেলে, তোমাকে লাইফ পার্টনার হিসাবে বানাতে গেলে চিন্তা করতে হবে এই মেয়েটাকে বিয়ে করার মাধ্যমে আমার জীবনে কি শান্তি আসবে নাকি অশান্তি আসবে, আমার সংসারে শান্তি আসবে নাকি অশান্তি আসবে, আমি দুনিয়াতে সম্মানিত থাকব, পরকালে কি মুক্তির ফয়সালা হবে, না কারণ আমার দুনিয়া এবং পরকাল উভয়টা জাহান্নামের দিকে চলে যাবে। এই চিন্তা ফিকির অবশ্যই আমাদেরকে করতে হবে। আর যখনই তুমি বিয়ে করতে যাবে অথবা চিন্তা ভাবনা করবে, তার আগে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন নেককার স্ত্রী এবং সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমাকে এমন স্ত্রী এমন সন্তান দাও যে স্ত্রী আর সন্তানের দিকে তাকালে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার চোখটা জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এমন স্ত্রী এমন সন্তান আমাকে দান করো, এবং কি আমার পরিবারের মধ্যে আমাকে তাকওয়াবান মুত্তাকি ইমাম বানিয়ে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। তার মানে হচ্ছে আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান যত বেশি তাকওয়াবান মুত্তাকি, তার চাইতে আমাকে আরও ঊর্ধ্ব জগতে আরও গভীরভাবে আরও বেশি মুত্তাকি তাকওয়াবান বানিয়ে দাও। এজন্য আমাদেরকে অবশ্যই তাকওয়াবান দেখতে হবে। এই 4টা ক্যাটাগরি দেখে মেয়েকে বিয়ে করতে হবে।